আজকে রান্না করব রাঁধুনি ফালুদা মিক্স ম্যাঙ্গো ফ্লেভারের। এটার ভিতরে প্যাকেটের ভিতরে একটা ফালুদা মিক্স আর দুটা জেলি আছে। এখন দিয়ে দিব 250 মিলি পানি, পাত্রের ভিতরে দিয়ে দিছি। আর এই যে জেলিটা গুলিয়ে নিছি, এখন হালকা আছে সেটা জাল করে নিব। আস্তে আস্তে জাল করতে হবে 5-6 মিনিট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে আমার তামিম সোনা এদিক দিয়ে আমি যখন রান্না করি ফালুদা মিক্স, তখন সে এই চিনি নিয়ে বসছে। সে মিষ্টি জিনিস খুবই পছন্দ করে আমার মতনই, কিন্তু মিষ্টি জিনিসের পাশাপাশি সে টকটাও খেতে ভালোবাসে। আর এই যে এদিক দিয়ে আমার জেলিগুলো হয়ে গেছে, আমি এখন ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। আবার পাত্রের ভিতরে ঢেলে নিলাম 1 লিটার দুধ। দুধটা জাল করতে হবে, তাই আমি দুধগুলো আগেই ঢেলে নিছি আর পানিও দেইনি, মানে পুরোটাই দুধ। এখন দুধটা জাল করে নেব। জাল করা নেওয়ার পরে যখন আপনার হালকা একটু বলক আসবে, তখন এই যে এটার ভিতরে সাবুদানা এবং নুডলস আর ম্যাঙ্গো ফ্লেভারের যত জিনিস, কিশমিশ, চিনি সবই আছে এটার ভিতরে। এটার ভিতরে আপনার আর কিছু দিতে হবে না, শুধু দুধটা দিয়ে জাল করতে হবে মিডিয়াম আছে। আর সাদিয়ামণি এসেছে আমার কাছে। কি করবা তুমি? তুমি লাড়া দিবা? আচ্ছা নাও। সাদিয়ামণি ফালুদা মিক্স রান্না করতেছে, তার অনেক শখ, সে রান্না করবে। আমার কাছ থেকে নিয়ে গেছে। রান্না করতে ভালো লাগে? হুম, মুখে বলো। হ্যাঁ, আমার রান্না করতে ভালো লাগে। রান্না করতে ভালো লাগে? আচ্ছা, মামুনিকে রান্না করে খাওয়াবা? আচ্ছা, সাদিয়ামণি রান্না করতেছে, আমার রান্না করে খাওয়াইবে। সাদিয়ামণি রান্না করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। সে মোড়া নিয়ে আইসা তারপর লাড়া লাড়া দিতেছে, তার হাতেও বলে দিতেছে। এই যে সুন্দর। আমি যখন ক্যামেরাটা অন করে যে ফালুদার কাছে নিয়ে গেছিলাম, তখনই হায় আল্লাহ, আমার মোবাইলটা পড়ে যেতে নিয়েছিল। আর এই যে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে এগুলা সাবুদানাগুলা, আর নুডলস তো সিদ্ধ হয়ে গেছে। আর আমি আস্তে আস্তে জাল করে নিচ্ছি আর ঘন হয়ে যাচ্ছে। আর ওইদিকে ফ্রিজ থেকে জেলিগুলা বের করে নিয়েছি, এগুলা কেটে পিস পিস করে নেব ছোট ছোট করে, তাহলে এটা দেখতে সুন্দর দেখা যাবে। তাই আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যার যেভাবে খেতে ভালো লাগে সে সেভাবেই খেতে পারে, কিন্তু ছোট ছোট করে কেটে নিলে জেলিগুলা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনার গ্রিনটা কেটে ফেলেছি, এখন রেড কালারটা নিয়েছি, এটাও কাটতেছি। যে পিস পিস করে কেটে নিয়েছি। সাদিয়ামণি বলতেছে মামুনি আঁকা বাঁকা হচ্ছে। আমি আঁকা বাঁকা হোক, তারপরও সুন্দর হবে আস্তে আস্তে। আর এই দিক দিয়ে আমার এই যে ফালুদা মিক্সটা সিদ্ধ হয়ে গেছে, জালও হয়ে গেছে, কি সুন্দর ঘন হয়েছে দেখছেন, মানে সুন্দর একটা সুগন্ধি বের হচ্ছে। আর আমি এই দিক দিয়ে ফল কেটে নিয়েছি, আঙুর ফল, আপেল, কলা, আনার, মানে যার যেটা পছন্দ সেটাই দিতে পারে, যার যেই ফলটা পছন্দ সেটা দেওয়া যায়। আর আমি একটা কি ভুল করেছি সেটা এখনই বলতেছি। যখন আমি এটা মিশিয়েছি ফালুদা মিক্সটা, তখন আমি কি করছি যে একটু ঠান্ডা হওয়ার দরকার ছিল। ফ্রিজে রাখলে মনে করেন ঠান্ডা হলে হয়তো ভালো হতো, জেলিগুলো গলতো না। আমি জেলিগুলো দেওয়ার সাথে সাথে সেগুলো আস্তে আস্তে এই যে গলে গেছে, কিন্তু মাশাল্লাহ খুবই মজা হয়েছে। আমি আবার কি করলাম, মানে আমার আর দেরি সহ্য হচ্ছে না, আমি যে কখন খাবো। সাদিয়ামণি ওরা ঘুমিয়ে গেছে, আর আমি এদিক দিয়ে টেস্ট করে নিচ্ছি যে কেমন হয়েছে। খুবই মজা হয়েছে। আর যারই মন চায় যে এরকম সুন্দর রেসিপি রান্না করার জন্য, একটু ট্রাই করে দেখতে পারেন। আর এই যে আমার সাদিয়া তামিমের জন্য নিয়ে নিছি, তারা দুইজন খাবে। দুই ভাই বোন খুবই ঝগড়া করতেছে, সে বলতেছে আমি এটাতে খাবো, ও বলতেছে আমি এটাতে খাবো। কিন্তু আমার সাদিয়ামণি খুবই ধৈর্য কম, সে এখনই কান্না করে দিবে যে কেন তার ভাই এটা খাবে, সে বলেছে এটা খাবে। সাদিয়ামণি খুবই ধৈর্য কম, সে কান্না করতেছে। আর তামিম কিন্তু অনেক দুষ্টু, দুষ্টুমি ছাড়া তার কোনো কথাই নেই। যখন আমি তাকে একটু দুষ্টুমির ছলে বললাম যে বাবা তুমি গুড বয়, তুমি লক্ষ্মী ছেলে, তখন সে খুবই ভালো। যে কাউকে যদি একটু
একটু ভালো সাপোর্ট করা যায় অবশ্যই সে গলে যায়। এই যে তামিমও গলে গেছে, এখন সাদিয়াকে দিয়ে দিলাম তার পছন্দর যেটা। আর ফালুদা মিক্সটা আপনার মাত্র 120 টাকা, এটা এনে খেতে পারেন অবশ্যই, কিন্তু এটা তো বেশি দাম না। আর ফল হয়েছে আপনার পছন্দ মতো, যেটা খেতে চান সেটাই দিতে পারেন। আর এই যে আমার তামিম সোনা, সে কি করছে, সে খাচ্ছে আর আমাকে রিভিউ দিচ্ছে। সাদিয়া মনি যে কি করছে, সে তো কান্না করে তো অস্থির হয়ে গেছে, তার সঙ্গে তো দুষ্টুমি করে নিচ্ছি, সে তো আমাকে কিছুই না। আমি বলতেছি যে আমি একটু আইসক্রিম খেয়ে দেখি, সে দেবে না আমাকে। এখন বলতেছে যে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই মজা হয়েছে, মাশাল্লাহ। আমার রান্না খেয়ে যখন প্রশংসা করে আমি খুবই ধন্য হয়ে যাই যে আমার ছেলে মেয়ে যে আমার রান্নার প্রশংসা করে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।